দেখো এবিটি এর টেস্ট পেপারের আমরা শর্ট কোশ্চেন কমপ্লিট করে দেওয়ার পরে আমরা এসএকিউ কোশ্চেন অর্থাৎ বিভাগ ক্ষয়ের যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি আলোচনা করতে শুরু করেছি। অলরেডি দুটো ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে এই বিভাগ ক্ষয়ের এই অংশে আলোচনার। আজকের ক্লাসে আমরা 169 এবং 193 এই পেজ নাম্বার দুটি আলোচনা করব। দেখো 169 পেজ নাম্বারে বিভাগ ক্ষয়ের প্রথম কোশ্চেন কি রয়েছে আমাদের। দেখো বিভাগ ক্ষয়ের প্রথম অংশে রয়েছে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো বা লেখো। সঠিক হলে তার পাশে শুদ্ধ লেখো এবং অশুদ্ধ হলে অশুদ্ধ লেখো। দেখো প্রথমে 2.1 এখান থেকে কিন্তু আমাদের 6টি কোশ্চেন লিখতে হবে। 2.1.1 প্রথম কোশ্চেন কি বলছে দেখো, মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে ইয়ারদাং বলে। এটি কিন্তু ভুল হবে। মরুভূমিকে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে গৌড় বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয় তার নাম আয়োনোস্ফিয়ার। এটি কিন্তু সঠিক হবে অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন দেখো, মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ুর উদাহরণ। এটি কিন্তু সঠিক অর্থাৎ শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন, হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায়। এটি শুদ্ধ হবে। নেক্সট কোশ্চেন, ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এটি কিন্তু অশুদ্ধ হবে। ফ্লাই অ্যাশ পাওয়া যায় কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। নেক্সট কোশ্চেন দেখো, কৃষ্ণ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ। এটি কিন্তু অশুদ্ধ হবে। কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষের পক্ষে আদর্শ। নেক্সট কোশ্চেন দেখো, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম। এটি সঠিক অর্থাৎ শুদ্ধ হবে। দেখো 2 দাগের পরের কোশ্চেন অর্থাৎ 2.2 এই অংশ থেকে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে। 6টি কোশ্চেনের আমাদের উত্তর দিতে হবে। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে 2.2.1, নদীবাঁকের উত্তল অংশের সঞ্চয়কে ড্যাশ বলে। কি হবে? বিন্দুবার বলে। নেক্সট কোশ্চেন, যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে তাকে ড্যাশ বলে। এটি কিন্তু ক্যাটাবেটিক হবে উত্তর। আকাশের মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ এককে প্রকাশ করা হয়। উত্তর অক্টা এককে প্রকাশ করা হয় হবে। নেক্সট কোশ্চেন, ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য অধিক থাকে। উত্তর কিন্তু হবে আমাদের অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। নেক্সট কোশ্চেন, নাক্স ভূমিকা ও জুনিপার হলো ড্যাশ উদ্ভিদ। এটি কিন্তু আলপীয় উদ্ভিদ হবে উত্তর। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, ড্যাশ শহরকে ভারতের রুরো বলা হয়। উত্তর কিন্তু হবে আমাদের দুর্গাপুরকে। নেক্সট কোশ্চেন দেখো, উপগ্রহের ক্ষুদ্রতম একককে ড্যাশ বলে। উত্তর কিন্তু পিক্সেল হবে। দেখো নেক্সট রয়েছে আমাদের 2.3। এক্ষেত্রে আমাদের কি বলা আছে দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখান থেকেও কিন্তু আমাদের 6টি কোশ্চেনের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে দেখো 1.3, সাহারার দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অংশকে কি বলে? উত্তর কিন্তু হবে গাসি। তবে দেখো এই প্রশ্নটি একটু ভালো করে লক্ষ্য করবে, যখন সাহারা উল্লেখ থাকবে তখন কিন্তু গাসি হবে, কিন্তু যদি প্রশ্ন থাকে দুটি শিব বালিয়ারির মধ্যবর্তী অংশকে কি বলা হয়, তখন কিন্তু আমাদের উত্তর হবে করিডর। অতএব আমি বলবো এই শর্ট প্রশ্নগুলি যখন উত্তর তোমরা দেবে খুব ভালো করে প্রশ্নটি একবার পড়ে নাও। দেখো নেক্সট কোশ্চেন, কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? উত্তর হবে স্ট্রাটোস্ফিয়ারকে। দেখো নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে, সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কি নামে পরিচিত? এটি কিন্তু হবে আমাদের শৈবাল সাগর। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, আর্সেনিক দূষণের প্রভাবে কি রোগের সৃষ্টি হয়? উত্তর হবে আমাদের ব্ল্যাকফুট ডিজিজ। দেখো নেক্সট কোশ্চেন, কোন নদীর ওপর ভাকরানাঙ্গাল বাঁধ দেওয়া হয়েছে? উত্তর কিন্তু শতদ্রু নদীর উপর হবে। নেক্সট কোশ্চেন, কোন মাটিতে কফি চাষ ভালো হয়? উত্তর কিন্তু হবে আমাদের ল্যাটেরাইট মাটিতে। নেক্সট কোশ্চেন দেখো, কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? উত্তর হবে কোচি বন্দরকে। নেক্সট কোশ্চেন দেখো, টোপোশিটে অনিত্যবহ নদীকে কি রঙে দেখানো হয়? উত্তর কিন্তু কালো হবে। দেখো এর পরের অংশ রয়েছে আমাদের 2.4। এক্ষেত্রে আমাদের বাঁদিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। প্রথম রয়েছে আমাদের মিথেন। দেখো মিথেন কার সঙ্গে মিলছে? গ্রিন হাউস গ্যাসের সঙ্গে। নেক্সট হলো পিঙ্ক বোল ওয়ার্ম, কার সঙ্গে মিলছে? দেখো কার্পাস বা তুলার সঙ্গে। নেক্সট রয়েছে আমাদের মুম্বাই, ভারতের অর্থনৈতিক রাজধানী, এর সঙ্গে মিলছে। এবং একদম শেষে রয়েছে আমাদের সোনালী চতুর্ভুজ। দেখো কার সঙ্গে মিলছে? সড়ক পথের সঙ্গে। তাহলে আমরা পেজ নাম্বার 169 কমপ্লিট করলাম। নেক্সট পেজ নাম্বার আমরা দেখে নিই। এরপরে আমাদের নেক্সট পেজ নাম্বার রয়েছে 193। পেজ নাম্বার 193 বিভাগ খ এই অংশে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, ট্রপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি থাকে। এটি সঠিক অর্থাৎ শুদ্ধ। নেক্সট, এল নিনোর বছরগুলিতে ভারতের বন্যার সৃষ্টি হয়। এটি কিন্তু অশুদ্ধ। উত্তর হবে খরার সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন, মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডোনক বলে। এটি কিন্তু অশুদ্ধ হবে। উত্তর হবে ইনসেলবার্জ বলে। নেক্সট কোশ্চেন দেখো, বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত। এটি কিন্তু অশুদ্ধ। উত্তর হবে শীতল স্রোত। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়। এটি সঠিক হবে অর্থাৎ শুদ্ধ হবে।
নেক্সট কোশ্চেন, আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটি অশুদ্ধ। আরাবল্লী কিন্তু একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ। নেক্সট কোশ্চেন দেখো, উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটি কিন্তু শুদ্ধ হবে। দেখো এর পরের প্যাটার্ন রয়েছে আমাদের 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও আমাদের 6টি কোশ্চেনের উত্তর দিতে হবে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে কি 2.2.1, গিরিখাতে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে মন্থকূপ। নেক্সট দেখো, মরুস্থলী শব্দের অর্থ ড্যাশ, উত্তর কিন্তু হবে মৃতের দেশ। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীতে কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ ড্যাশ, উত্তর কিন্তু হবে আমাদের 64%। নেক্সট দেখো, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে ড্যাশ বলে, উত্তর হবে হিমশৈল। নেক্সট কোশ্চেন দেখো, ড্যাশ এ কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত, উত্তর হবে নাগপুর, নাগপুরে কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত। দেখো এর পরের কোশ্চেন রয়েছে, কাশ্মীর উপত্যকায় কারেওয়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত, উত্তর হবে জাফরান চাষের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত, উত্তর কিন্তু হবে আমাদের রিলায়েন্স পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। আচ্ছা এর পরের পার্টটি রয়েছে আমাদের দেখো 2.3, এখানে কিন্তু আমাদের একটি বা দুটি শব্দের উত্তর দাও বলা আছে, এখানেও আমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে আমাদের, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, উত্তর হবে কিন্তু আমাদের খাড়াপার, অর্থাৎ নদী বাঁকের খাড়াপাড়ের দিকে ক্ষয় বেশি ঘটে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে, এটি হবে স্ট্রাটোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন দেখো, ওজোন গহ্বর কি, দেখো এক্ষেত্রে আমাদের উত্তর হবে ওজোন গ্যাসের ঘনত্ব যখন 200 ডপসনের কম হয় তখন কিন্তু তাকে ওজোন গহ্বর বলে ধরা হয়। তাহলে হবে ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডপসনের কম, তখন তাকে ওজোন গহ্বর বলে। দেখো নেক্সট কোশ্চেন, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো, উত্তর কিন্তু ইউরেনিয়াম হবে। নেক্সট কোশ্চেন দেখো, মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য জলবিভাজিকার নাম লেখো, উত্তর কিন্তু আমাদের বিন্ধ্য পর্বত হবে। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, 2011 সেন্সার অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি, উত্তর হবে ভারতের মহানগরের সংখ্যা 53টি। নেক্সট কোশ্চেন, উপগ্রহ চিত্রে বনভূমি কি রঙের সাহায্যে দেখানো হয়, লাল রঙের সাহায্যে বনভূমি দেখানো হয়। পরের কোশ্চেন, কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে, মেট্রো রেল পরিবহন ব্যবস্থাকে কলকাতার জীবনরেখা বলা হয়। আচ্ছা এর পরের অংশ রয়েছে আমাদের কি, বাঁদিকের সঙ্গে ডান দিকে মেলাও। দেখো প্রথমে কি রয়েছে আমাদের লু, কার সঙ্গে মিলছে আমাদের, উত্তর পশ্চিম ভারত, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে আমাদের লু বাতাস দেখতে পাওয়া যায়। দেখো এরপরে আমাদের কি রয়েছে, বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত, কার সঙ্গে মিলছে আমাদের, ব্লো আউস, তার মানে বায়ুর অপসারণ সৃষ্ট গর্তকে কি বলছে, ব্লো আউস। দেখো নেক্সট আমাদের রয়েছে পূর্বাশা, কার সঙ্গে মিলছে, হারিয়া ভাঙা এর সঙ্গে। নেক্সট রয়েছে ঝুম চাষ, কার সঙ্গে মিলছে, মৃত্তিকা ক্ষয়, অর্থাৎ ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়ের কারণ। তাহলে আমরা পেজ নাম্বার 193 কমপ্লিট করলাম। আজকের এই ক্লাসে কোনো অংশ যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এক্ষেত্রে ডান দিকের নোটিফিকেশন বেলটি অন করতে ভুলো না, তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য এক ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।